হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 5 তারিখ আর এখন বাজে দুপুর 1টা কি 1:30 বাজে। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। কিছুক্ষণ আগে আমি ডোমকলে এসেছিলাম, নতুন কিছু একটা শুরু করছি, তার জন্য কিছু মানুষের সাথে দেখা করার ছিল। তো একজনের সাথে দেখা হয়েছে আর একজন আসছে বললো। তো কিছুটা সময় এখন আমার হাতে আছে, আর এইদিকে অনেকদিন আন্টির সাথেও দেখা করা হয়নি, তাই ভাবলাম যে চলো একটু দেখা করে আসি। তো এখানে এসে একটা মানে জিনিস নতুন কিনেছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এখন আমি সেটার ওপরে আছি। তো এই যে নতুন ট্রেডমিল কিনেছে। তো এই ট্রেডমিলটা আন্টিদের বাড়িতে কালকে নিয়ে আসা হয়েছে। তো আমি আসার সাথে সাথে আমাকে দেখে আন্টি বলছে দেখো কি কিনেছে, তারপরেই মানে প্লাগ লাগিয়ে সুইচ দিয়ে আমাকে বলছে তুমি এবার একটু দৌড়াও এতে। তো আমিও ভাবলাম যে ঠিক আছে চলো একটু ট্রাই করা যাক। এর আগে যখন জিম করতাম তখন তো করেছিলাম, সে অনেক দিন হয়ে গেল, তখন আমার শরীরটা তাও একটু মানে ফ্রি ছিল। এখন কোনো এক্সারসাইজ নেই, দৌড়ঝাঁপ নেই, শরীরটা একদম আমার কেমন হয়ে গেছে। আর আন্টি এখানে ঠান্ডাতে কাপড় কোথায় দাঁড়িয়ে আছে। চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। তো এই গল্প সেই গল্প করতে করতে প্রেশারের কথা উঠলো। তো ভাবলাম যে প্রেশার মেশিন যখন আছে তাহলে প্রেশারটা মেপেই নিই। কিছুদিন আগে একটা ডাক্তারের কাছে দেখাতে গিয়ে প্রেশার ওখানে মেপেছিলাম, সে প্রায় মাসখানেক 10-15 দিন হলো। তখন ওখানে প্রেশার লো ছিল। তারপর ওই খেজুর টেজুর কিনে খেয়েছি, দেন প্রেশার ঠিক হয়ে গেছে এখন। তো এখন আমি একটু ক্লাব ক্যাফেতে আসলাম। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমি নতুন কিছু শুরু করতে চলেছি নতুন বছরে। তোমরা প্লিজ সবাই আমার পাশে থেকে একটু আশীর্বাদ করো, যেন আমি সামনের দিকে অনেকটা এগিয়ে যেতে পারি। আমি আমার ইচ্ছেগুলো যেন আমি নিজেই পূরণ করতে পারি। তো সেই জন্যই যাওয়া হয়েছিল তখন। তো বাড়ি আসার সময় যে পুচকের জন্য দুটো সন্দেশ নিয়ে এসেছিলাম, ও তো মাটিতেই ফেলে দিল, মানে পুরো প্যাকেটটা ছিঁড়ে ফেলেছে। আর এই দুদিন থেকে যে পরিমাণ ঠান্ডা পড়েছে, মানে আমি তো পুরো কেঁপে যাচ্ছিলাম। দুদিন আমাদের এদিকে তো রোদই বেরোয়নি, ওয়েদারের অবস্থা ভীষণই খারাপ। তো যাই হোক বাড়ি আসলাম, এখন বাড়ির যে কাজগুলো আছে সেগুলো করতে হবে। আর কিছুদিন থেকে ফেসবুকে একটা ঘটনা ঘটছে, ভাবলাম তোমাদেরকে একটু এই নিয়ে কথা বলি, কারণ সেম ঘটনায় আমরা বেশিরভাগ মেয়েরাই মানে সেম প্রবলেমের মধ্যে পড়ি। এই কথাটা হয়তো তোমরাও রিলেট করতে পারবে আমি যেটা বলছি, বা এতদিনে তোমরা জেনে গেছো দেবলীনা নন্দীর ব্যাপারে। বড় মাপের একজন ক্রিয়েটার, ভীষণ ট্যালেন্টেড একজন মানুষ, এত সুন্দর যার গানের গলা, আমার তো ভীষণ ভালো লাগে ওর গান শুনতে। তো ওর জীবনে যা ঘটেছে বা ঘটছে সত্যিই ভাবা যায় না, কারণ ওর ভ্লগ দেখে আমরা কখনোই বুঝতে পারি না বা পারিনি যে এইরকম মানে ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, এরকম মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা কি বলতো, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি সবসময় বেশিরভাগ টাইম আমরা তুলে ধরি, আমরা পজিটিভ দিকটা তুলে ধরি, যে না আমরা ভালো আছি, কিন্তু ভেতরের দিকটা না আমরা কেউ দেখি না। আর সত্যি কথা বলতে গেলে আমরা মেয়েরা যারা আমরা বাইরে ঘর সামলাই, মানে ঘর সামলাতে চাই, সেই সাথে সাথে বাইরে সামলাতে চাই, তার সাথে মানে একসাথে সব কিছু সামলে নেওয়ার যারা ক্ষমতা রাখি বা সামলাতে চায়, তারা সত্যিই পারে না। তারা নিজেরা চাইলেও না তার আশেপাশের মানুষগুলো তাকে করতে দেয় না। সেই জায়গায় আমি নিজে ভুক্তভোগী, আমি নিজে তো বুঝতে পারছি। তুমি চাইলেও তুমি কিছু করতে পারবে না, এইরকম একটা ব্যাপার। এই যে আমি যখন তোমাদেরকে মাঝে মধ্যে আমার মন খারাপ হলে টুকটাক মন খারাপের কথা শেয়ার করি, তখন ওখানে অনেকে ভালো কমেন্ট করো, অনেকে নেগেটিভ কমেন্ট করো যে তুমি এইরকম করো, তুমি সংসার করার মেয়ে নও, তুমি সংসার করার মেয়ে হলে এরকম করতে না, কোনো রকমে একটা মানে সংসার পেয়েছো সেটাকে যেভাবেই হোক টিকিয়ে রাখো, এইরকম নানান ধরনের কমেন্ট করো। তো তাদেরকে আমার সত্যিই বলতে ইচ্ছে করে কেন, মানে কেন এত মানিয়ে নিতে হবে কেন? আর মানিয়ে নেওয়ার ক্ষমতা কিন্তু সবার থাকে না, এটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে। আমি বলছি না যে মানিয়ে নিতে হবে না, দেখো মানিয়ে নেওয়ার একটা লিমিট থাকে। একদিক থেকে তুমি সবসময় সব কিছু করে যাচ্ছ, অপর দিক থেকে কোনো কিছু আসছে না, তখন কিন্তু সেটাকে আমার আমার মনে হয় যে না মানিয়ে নেওয়াই উচিত। বাট আমরা ওই যে কিছু করতে পারি না। যখন আমরা কিছু করতে পারি না তখন আমরা এই যে দেবলীনা নন্দীর মতো নিজেকে শেষ করতে চাই, আর তখনই সবাই সিম্প্যাথি দেখাতে আসে। এই কথাটা হয়তো শুনতে অনেকেরই খারাপ লাগবে, কিন্তু তোমরা সত্যিই ভেবে বলো তো, যে একটা মেয়ের প্রতি সবাই সহানুভূতি তখনই দেখায় যখন সে সুইসাইডের মতো কোনো অ্যাটেম্প্ট নেয়।
তার আগে কিন্তু সবাই মানিয়ে নিতেই বলে। এই যে আমার কমেন্ট সেকশনে ভর্তি দেখবে, সবাই বলে যে মানিয়ে নাও, মানিয়ে নাও, মানিয়ে নাও। কিন্তু মানিয়ে নিতে নিতে যখন এই রকম পরিস্থিতি হয়ে যাবে একদিন, তখন কারোর কিছু করার থাকবে? আজকে যদি দেবলীনা নন্দীর কিছু হয়ে যেত, তোমার আমার কারোর কিচ্ছু হতো না, জাস্ট একটু মন খারাপ হতো, দুদিন আমরা মনে রাখতাম, তারপর আমরা আবার আমাদের নিজেদের লাইফস্টাইলে ফিরে যেতাম। কিন্তু কষ্ট সারা জীবন থাকতো তার বাবা মায়ের, তার কাছের মানুষগুলোর। আর একই জিনিস, মানে এটা শুধু মেয়েদের সাথেই হয়, বেশিরভাগ মেয়েদের সাথে এরকম হয়। কেন বলতে পারবে? মানে একটা ছেলে যদি রোজগার করে তার বাবা মাকে মানে তাদের দেখার অধিকার থাকে, তাহলে সেই অধিকার একটা মেয়ের কেন থাকবে না? মানে ছেলের বাবা মাই শুধু তাকে কষ্ট করে তার ছেলেকে বড় করেছে, একটা মেয়ের বাবা মা বুঝি তার মেয়েকে কষ্ট করে বড় করে না? সে ছেলে হোক বা মেয়ে হোক, বাবা মায়ের কিন্তু দুজনকেই মানে কষ্ট করেই তারা বড় করে। এমনটা তো নয় যে তার মানে মেয়েটা মানে আকাশ থেকে চলে আসলো, এরকমটা তো হয় না। একটা ছেলের মাকেও যেরকম করতে হয়, ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যেভাবে মানুষ করে তার ছেলের মা, মেয়ের মাও ঠিক সেই রকম। আজকে সত্যি কথা বলতে আরও অনেক কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু আমি জানি না আজকের ভিডিওতে কে কী কমেন্ট করবে। হয়তো অনেকে খারাপ কমেন্টও করবে, বাট যারা এই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে না, তারাই একমাত্র এই ব্যাপারটাকে রিলেট করতে পারবে। আদারওয়াইজ কেউ কিন্তু রিলেট করতে পারবে না। মানে যারা রিলেট করতে পারবে না, যাদের সাথে এরকমটা হয়নি, তাদের কাছে এগুলো শুধু নাটক বলে মনে হবে, আর কিচ্ছু নয়। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু ছোট হলো। আহ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো আরেকটা ব্লগে।